হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন। আচ্ছা, আজকে না আমরা ইমোশনস নিয়ে একটু আলোচনা করব যে ইমোশনের যে পাওয়ার না, সেই পাওয়ারটা কতটা, কিভাবে আমরা সেটাকে বুঝতে পারি, আমরা সেটা নিয়ে না একটুখানি আলোচনা করব। যেমন ধরে নিন, আপনি না গুগল করতে পারেন একটা ওয়ার্ডকে, ডক্টর প্রীতম ইমোশনাল ফ্রিকোয়েন্সি চার্ট। আপনি এই চার্টটা গুগল করতে পারেন। ওখানে আপনি ইমেজ সেকশনে যাবেন। ইমেজ সেকশনে না আপনি কিছু ইমেজেস পাবেন যেখানে প্রত্যেকটা ইমোশনসের নাম লেখা রয়েছে আর ডান দিকে তার ফ্রিকোয়েন্সি লেখা রয়েছে। আপনি দেখবেন যেগুলো রেড লাইন দিয়ে লেখা রয়েছে না, সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ইমোশনস, আর যেগুলো আপনার গ্রিন কালার দিয়ে ডিনোট করা হয়েছে সেইগুলো হচ্ছে আমাদের পজিটিভ ইমোশনাল চার্জ। আপনি দেখবেন যেখানে আপনার গ্র্যাটিটিউড রয়েছে, যেখানে আপনার লাভ রয়েছে, যেখানে আপনার ফরগিভ রয়েছে, আপনি দেখবেন সেখানে যে আপনার গ্রাফটা রয়েছে না, যেখানে আপনার ফ্রিকোয়েন্সিটা লেখা রয়েছে না, আপনি দেখবেন সেটা কতটা হাই। মানে আমাদের প্রত্যেকটা পজিটিভ ইমোশনস আমাদের জন্য না আমাদের পজিটিভ ভাইব্রেশন আর পজিটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে আসে। এই কারণে আমি সবসময় বলি যে আমাদের যে ইমোশনস সেটা সবসময় পজিটিভ থাকা উচিত। আর তার জন্য সবার ফার্স্টে কী করা উচিত, সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার গ্র্যাটিটিউডে শিফট হওয়া উচিত। যেমন ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনি যে ঈশ্বর যে ভগবানকেই মানেন না কেন, তার নামে প্রথমে উঠেই আগে গ্র্যাটিটিউড দিন যে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আজকে আমি সুস্থ হয়ে ঘুম থেকে উঠেছি। তারপরে আপনি 5টা এমন জিনিস চুজ করুন যেটা আপনি গতকাল আপনার লাইফে পেয়েছেন, সেই 5টা জিনিসের উপরে আপনি গ্র্যাটিটিউড দিন। আর চেষ্টা করবেন প্রতিদিন সকালে সেই 5টা জিনিস যেন নতুন হয়। দেখুন, একটা দুটো হয়তো রিপিট হতে পারে আপনার লাইফে, কোনো ব্যাপার না, কিন্তু বাকি 3টে বা 4টে আপনি চেষ্টা করুন নতুন কোনো জিনিসকে অ্যাড করার। যেমন ধরুন, আপনি বললেন আজকে আপনি ঘুম থেকে উঠলেন, সকালে উঠে আপনি বললেন যে কালকে আমার সঙ্গে এই ভালো জিনিসটা হয়েছে, বা কালকে আমি খুব সুন্দর একটা খাবার খেয়েছি, বা কালকে খুব সুন্দর আমি একটা মিষ্টি খেয়েছি। যে কোনো জিনিস গ্র্যাটিটিউডের মধ্যে পড়ে। আপনি যদি সকালবেলা উঠে ফার্স্টে প্রথম 5টা জিনিসকে যদি আপনি গ্র্যাটিটিউড দেন, আপনি দেখবেন আপনার দিনটা কত সুন্দর চলে, আপনার দিনটা কত সুন্দরভাবে কাটে, আপনার সঙ্গে ভালো জিনিস হবেই হবে। আপনার সঙ্গে মানুষটা এসে ভালোভাবে কথা বলছে, আপনি যখন কারোর সাথে কথা বলছেন সে আপনার কথা খুব মন দিয়ে শুনছে, সে আপনার কথা বুঝছে। এগুলো কেন হচ্ছে জানেন তো? আর কিচ্ছু না, এটা শুধুমাত্র ভাইব্রেশনাল চেঞ্জ। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি না, তখন আমাদের ব্রেন না কিছুটা আলফা স্টেটে থাকে। আলফা স্টেটের ফ্রিকোয়েন্সি কত? 7 থেকে 14। আর এখন যে আমরা রয়েছি এটা হচ্ছে বিটা স্টেট, এটা 14 থেকে 21। যত ফ্রিকোয়েন্সি নিচের দিকে নামবে তত আমরা ওটা পজিটিভ ইমোশনসের দিকে আমরা নিয়ে যেতে পারি বা পজিটিভ ইমোশনের কথা ভাবতে পারি। ঠিক আছে, এবারে বিটা স্টেটে যখন আমরা অ্যাংজাইটি ফেস করি, যখন আমরা ডিপ্রেস থাকি, তখন দেখবেন খুব ফাস্ট ফ্রিকোয়েন্সি ওঠা নামা পারে। সেইগুলো কিন্তু আমাদের জন্য খারাপ। তাহলে আমাদের কি করতে হবে? পজিটিভ ইমোশনসের জন্য সবার প্রথমে 5টা জিনিসকে দিয়ে গ্র্যাটিটিউড দিন সকালবেলায়। আপনি যে ঈশ্বরকে মানেন তার নাম নিয়ে। আর যদি কাউকে না মানেন তাহলে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, তার কারণ আমি এই জিনিসটা পেয়েছি কালকে। একবার ইউজ করে দেখুন আপনার কেমন লাগবে, আপনার সারা দিন কত ভালো কাটে, একবার ট্রাই করে দেখুন। আরেকটা জিনিসও আমি আপনাকে বলি, দেখুন আপনি যখন ঘুমানোর সময় না আমাদের ব্রেন কিছু স্বপ্ন দেখে বা আমরা কিছুটা স্বপ্ন দেখি। সেটা কি করে হয় জানেন তো? এটা আমি একটা স্পিরিচুয়াল বইতে পড়ছিলাম। যখন আপনি ডিপ স্লিপে রয়েছেন, মানে গভীর ঘুম, তখন আমাদের যে স্টেট থাকে মাইন্ডের, সেটা হচ্ছে আমাদের ডেল্টা স্টেট। ডেল্টা স্টেটে হচ্ছে ফ্রিকোয়েন্সি এতটা লো যায়, এতটা পজিটিভ, সেটা হচ্ছে 2 হার্টজ পার সেকেন্ড। এর মাধ্যমে আমরা কি করি, আমরা না ইউনিভার্সাল কনসিয়াসনেসের সঙ্গে আমরা কানেক্ট হয়ে যাই। আর যখন আমরা ইউনিভার্সাল কনসিয়াসনেসের সঙ্গে যখন কানেক্ট হই না, তখন আমাদের মনে যেটা ডমিনেন্ট ফিলিং, সেই ফিলিংসের ফ্রিকোয়েন্সিটা আমরা ইউনিভার্সে পাঠাই। আর সেই রিলেটেড না আমরা স্বপ্ন দেখতে শুরু করি। এরকম অনেক জিনিস আছে যেটা আমরা ভাবি যে এটা অতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা জেনে না জেনে সেখানে অনেক বেশি ফিলিংস অ্যাড করে ফেলি এবং সেই রিলেটেড না আমরা স্বপ্ন দেখতে থাকি। এটা আপনি প্রায় দেখবেন, যখনই আপনি গভীর ঘুমে থাকবেন না, আপনি যখনই ওই স্বপ্নটা দেখবেন, আপনি ভাববেন আপনার কনসিয়াসনেস অথবা আপনার ভাইব্রেশন সেই ইউনিভার্সাল ভাইব্রেশনের সঙ্গে কানেক্ট হয়েছে, আর যার জন্য আপনি এই স্বপ্নটা দেখছেন। তাহলে এতটা সুন্দরভাবে, এতটা ফাইন কোয়ালিটিতে আমাদের ভাইব্রেশন ইউনিভার্সের সঙ্গে ম্যাচ হয়। এবারে আপনি আপনার লাইফে কিছু চাইছেন, সেটা হেলথ হোক, সেটা ওয়েলথ হোক, সেটা পিস অ্যান্ড হ্যাপিনেস হোক, আর সেটা গুড রিলেশনশিপস হোক, আপনি কেন ভাবছেন আপনি পাবেন না? আপনি অবশ্যই পাবেন। দেখুন, আমরা সবাই কিন্তু ক্রিয়েটার, অ্যাকচুয়ালি আমরা
কো ক্রিয়েটার, দ্য ক্রিয়েটার ইজ আ গড। আর আমরা কি, আমরা সবাই ঈশ্বরের সন্তান, মানে ঈশ্বরের কিছু ক্ষমতা তো আমাদের মধ্যেও রয়েছে। আজকে আমরা এতটা বেশি নেগেটিভ জিনিসকে ফেস করি, নেগেটিভভাবে চলি, আমাদের ব্রেনে এত নেগেটিভিটি থাকে যে সেই ডিভাইন পাওয়ারকে না আমরা দাবিয়ে রাখি, সেই ডিভাইন পাওয়ারকে আমরা নষ্ট করে ফেলছি। তা আপনি যখন পজিটিভ থাকবেন, আপনি যখন ঈশ্বরের শক্তির সঙ্গে কানেক্ট হবেন না, তখন আপনি দেখবেন আপনি যে জিনিসগুলো চাইছেন সেগুলো আপনার কাছে ধীরে ধীরে আসতে শুরু করছে। আর আমি সবসময় বলি, বিশ্বাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে বলছি ইউনিভার্সের নাম নিতে, তাহলে আপনি ইউনিভার্সের নাম নেবেন সেরকম কিন্তু নয়। আপনি যাকে ভালোবাসেন, আপনি যে ঈশ্বরের নাম নিয়েছেন ছোটবেলা থেকে, যার প্রতি আপনার ফিলিংস আছে, আপনি কাইন্ডলি তার নাম নেবেন, না হলে কিন্তু কাজ হবে না। এখানে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট, এখানে ফিলিংস খুব ইম্পর্টেন্ট। ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনে ফিলিংস আর বিলিভ, এই দুটো জিনিস যদি না থাকে, আপনি যতই গোলের উপর ক্ল্যারিটি রাখুন না কেন, যত কিছু করুন না কেন, হবে না। প্রত্যেকটা জিনিসেরই নিজের নিজের জায়গায় ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু ফিলিংস আর বিলিভ এর কোনো তোড় নেই। এটা আপনাকে রাখতেই হবে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। আচ্ছা, আরেকটা কথা, আমাকে একজন কমেন্ট করেছিলেন আমারই এই একটা ভিডিওতে, ঠিক আছে? সেখানে উনি বলেছিলেন তিনি না ছাদ থেকে পড়ে গেছিলেন, তো তাই তিনি হোপোনোপোনোকে ইউজ করতে চান, তা তিনি সেটা কিভাবে ইউজ করবেন, কিভাবে ফিলিংস আনবেন, সেটা তিনি জিজ্ঞাসা করেছিলেন। আপনার জন্য কোনো কোচই ফিলিংস এনে দেবে না, এটা কি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আর আপনি কতটা ভালোভাবে, কতটা বেশি করে আপনি নিজের জন্য চাইছেন সেই জিনিসটা, আপনার সুস্থতা হোক আর যাই হোক, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। এবারে একটা কথা শুনুন, আমি যেভাবে করেছি আমি আপনাকে সেভাবে বলছি। আমি করেছি যে আমি দেখুন, যেমন হনুমান চালিসা পড়ি, আমি যেমন বজরংবলীকে মানি, মহাদেবকে মানি, তো আমি যখন আমার মায়ের জন্য হোপোনোপোনোটা করেছি না, তখন আমি দেখেছি যে আমি মায়ের একটা সুন্দর মুখ মনে করছি, যেখানে আমার মা খুব হাসছে, খুব মজায় আছে, খুব সুস্বাস্থ্যের অধিকারী মা, আর আমার সঙ্গে ইয়ার্কি মারছে, সেরকম একটা মুখ আমি মায়ের দেখেছি। দেখে এটা দেখছি যে আমি যখন মায়ের জন্য হোপোনোপোনো চ্যান্ট করছি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, তখন আমি দেখছি যে বজরংবলীর যে হার্ট চাকরা রয়েছে, সেই হার্ট চাকরা থেকে একটা ব্লেসিং বেরাচ্ছে, একটা পজিটিভ গোল্ডেন লাইট, অথবা আপনি এটাও ভিজুয়ালাইজ করতে পারেন একটা পজিটিভ হোয়াইট লাইট, সেটা মানে বজরংবলী হার্ট চাকরা থেকে বেরিয়ে আমার মায়ের মাথার উপর পড়ছে, এবং সেটা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং আমার মা অনেক বেশি সুস্থতা ফিল করছে এবং আরও বেশি খুশি হয়ে যাচ্ছে। এটা আমি 2 থেকে 3 বার করেছি আমার মায়ের জন্য, আমার মা একদম সুস্থ হয়ে গেছে। আমার মায়ের জন্য আমার মনে প্রচণ্ড ফিলিংস রয়েছে, প্রচণ্ড ভালোবাসা রয়েছে, প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের জন্য থাকে। তা আপনি যদি নিজের জন্য এরকম ভালোবাসা রাখতে পারেন, যেরকম আপনি আপনার মাকে বা আপনার সন্তানকে বা আপনার বাবাকে ভালোবাসেন, সেই রকম ভালোবাসা কি আপনার কি নিজের প্রতি রয়েছে? যদি না থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু সেলফ লাভের অভাব রয়েছে। আর যদি থাকে, আপনি এই রকমভাবে ভিজুয়ালাইজ করতে পারেন, দারুণ কাজ হবে। হোপোনোপোনো আপনি করে দেখুন, এটা আমি আপনাকে প্রুফ দিচ্ছি যে আমার মা এইভাবে সুস্থ হয়েছে। হ্যাঁ, আমার মা কিন্তু ওষুধও খাচ্ছিলেন, কিন্তু তাতে কিন্তু কাজ হচ্ছিল না, কিন্তু যখন আমি এই 2-3 বার হোপোনোপোনো করেছি, দারুণ কাজ হয়েছে। আর তখন কিন্তু আমি গুনিনি যে 101 বার বা 108 বার, কিচ্ছু না, চোখ বন্ধ করে 5 থেকে 10 মিনিট করেছি। আপনি ট্রাই করে দেখুন, আপনার যে কোনো অসুস্থতা ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমি বারবার আপনাকে বলছি যে মেডিকেল অ্যাটেনশন নেওয়া কিন্তু বন্ধ করবেন না, মানে ওষুধ খাওয়া কিন্তু বন্ধ করবেন না। আমি কিন্তু ডাক্তার নই, ডাক্তার আপনাকে যে ওষুধ সাজেস্ট করছে আপনি সেই ওষুধটা খান, আর তার সাথে এই স্পিরিচুয়ালিটিকে একবার ইউজ করে দেখুন স্পিরিচুয়ালিটির ক্ষমতা কতটা, ঠিক আছে? এছাড়াও গ্র্যাটিটিউড দিয়েও মানুষকে হিল করা যায়। এছাড়া আরও অনেক পদ্ধতি রয়েছে, ওয়াটার টেকনিক রয়েছে, সেই ওয়াটার টেকনিক আমি এখন ইউজ করছি আমার লাইফে কোনো একটা কারণের জন্য, স্পেশালি একটা ছোট্ট হেলথ প্রবলেমের জন্য, ছোট্ট, ঠিক আছে, কিন্তু সেই প্রসেসে এত সুন্দর কাজ হচ্ছে, আমি আপনাকে ডিটেলটা বলবো পরে, ঠিক আছে? আগে এটা পুরোটা ঠিক হয়ে যাক। মানে এই যে ওয়াটার টেকনিক, এটাও দারুণ কাজ করে, দারুণ কাজ করে, স্পেশালি হেলথের ক্ষেত্রে। তো আমি আপনাকে যেভাবে বললাম, আপনি যিনি কমেন্ট করেছিলেন যে আমার এই হোপোনোপোনো কীভাবে আমি ইউজ করবো, কীভাবে ফিলিংস আনবো, আপনি এইভাবে ইউজ করতে পারেন। বাকি কথা আমি আমার পরের ভিডিওতে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।